ভজনিতাই রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই গৌর। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নাম্বার 38 হবে। আমার প্রণাম নেবেন। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। ভজনিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ॐ गङ्गानुतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुस्मितं येन तस्मै श्रीगुरुवे नमो। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदामहं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं श्रीरूपं साग्रजात सघन रघुनाथितं तं सजिजं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपादां सगण ललिता श्रीविशाखान्वितश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपीश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि निताई गौर भक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শ্লোক নাম্বার 38। জয় গোবিন্দ। কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট স্থিরাত্মীয় প্রশ্ন সত্যি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ্য পতি। কচ্ছিত হচ্ছে কি না উভয় উভয় বিভ্রষ্ট ভ্রষ্ট ছিন্ন অভ্রম হচ্ছে মেঘ ইব মতো নশ্বতী নষ্ট হয় অপ্রতিষ্ঠা নিরাশ্রয় মহাবাহ হে মহাবীর কৃষ্ণ শ্রীকৃষ্ণ বিমূঢ় ব্রহ্মণ হচ্ছে ব্রহ্মলাভের পথে। গীতার গান। উভয়ে ভ্রষ্ট ছিন্ন ভ্রমত সর্বনাশ বিমূঢ় ব্রহ্মের পথে কিবা তারা। মহাভাব হে সংশয় কর হে ছেদন ঘুচাও আপনি সেই মনের বেদন। অনুবাদ। হে মহাবাহু কৃষ্ণ, কর্ম ও যোগতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একেবারে কি নষ্ট হয়ে যাবে? তাৎপর্য। দুটি পথ ধরে এগানো যায়। যারা বিষয়াসক্ত তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না, তাই তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে জড় বিষয় ভোগ করতে তৎপর অথবা যথোচিত কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে স্বর্গলোকে উত্তীর্ণ হওয়ার প্রয়াসী। কেউ যখন
পারমার্থিক পথ অবলম্বন করে তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয় এবং সব রকম জড় সুখভোগের বাসনা পরিত্যাগ করতে হয়। এই পরমার্থ সাধনে তিনি যদি সফল না হন তখন আপাতদৃষ্টিতে মনে হয় যে তিনি দুই দিকেই হারালেন। তিনি জড় সুখ ভোগ করতে পারলেন না আর পারমার্থিক সিদ্ধিও লাভ করতে পারলেন না। তিনি যেন বায়ু তাড়িত মেঘের মতোই ছন্নছাড়া। আকাশে অনেক সময় এক টুকরো মেঘ, একটি ছোট মেঘ যেতে সরে গিয়ে একটি বড় মেঘের দিকে এগিয়ে যায়, কিন্তু সে যদি সেই বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে না পারে তাহলে সে বায়ুর দ্বারা বিতাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়, কারণ সে আলাদা হয়ে যায় এবং সে হারিয়ে যাবে। ব্রহ্মণ্য পথি কথাটির অর্থ হচ্ছে পরমার্থ সাধনের পথ, যার অনুশীলনের ফলে উপলব্ধি হয় যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা। এই আত্মা হচ্ছে সেই পরমেশ্বরের অংশ যিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ, তাই তার চরণে যিনি প্রপত্তি করেছেন, হরি বল, তিনি হচ্ছেন সার্থক পরমার্থবাদী। জয় গুরু হরি। ব্রহ্ম ও পরমাত্মা উপলব্ধির মাধ্যমে জীবনে পরম লক্ষ্য পৌঁছতে গেলে বহু বহু জন্মের প্রচেষ্টার ফলে সম্ভব হতে পারে। ব্রহ্মণ্য জন্ম নামন্তে। তাই পরমার্থ সাধনে পরম শ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত, যার ফলে আমরা সরাসরিভাবে জানতে পারি ভগবান কে, শ্রীকৃষ্ণ কে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কে, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক। নেক্সট দিন শ্লোক নাম্বার 39 বলবো। কি সুন্দর শ্লোকটা। জয় নিতাই, রাধে রাধে, আমার প্রণাম নেবেন সকলকে, আমার দণ্ডবাদ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। আমার প্রণাম নেবেন। জয় নিতাই, গৌর রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি হরি বল।